পিছনে কত সুন্দর একটি তাল গাছ। এই তাল গাছটা হচ্ছে আমার জালের। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা পুরাটা এইখান থেকে ধরে একদম ওই বাড়ি পর্যন্ত আমার শ্বশুরের জায়গা। তো এরা হচ্ছে 6 ভাই, আমার স্বামীরা হচ্ছে 6 ভাই। 6 ভাইয়ের বাগে এইখানে 3 শতক করে পাইছে। আরও জায়গা আছে ওদিকে, তাদের ধান ক্ষেত আছে। তো প্রত্যেকজনে বাড়ির জায়গায় পেয়েছে 50 লাখ টাকার উপরে। একটা মানুষের অর্থাৎ আমার শ্বশুরের 6 ছেলে 2 মেয়ে। তো চিন্তা করেন এই মানুষটা কতটা পরিশ্রম করেছে। একটা ছেলেকে সম্পদ দিয়ে গেছে 60 থেকে 70 লক্ষ টাকার উপরে একজনের। তাহলে 6 ছেলে 2 মেয়ে, মেয়েরা তো একটু কম পাইছে। যখন আপারা নাকি বিক্রি করে জমিনের টাকা নিছে তখনই তারা 20-22 লাখ টাকার মতো করে পাইছে, মানে তাদের ভাগে মেয়েরা। তাহলে ছেলেরাদের তো ডাবল। তো সেই মানুষটার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, জান্নাতবাসী করেন। আমরা সবাই মিলে দোয়া করি প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মা যেন এরকমটাই হয়। কারণ সব বাবা মায়েরই চেষ্টা করে, আবার কিছু বাবারা তো আছে মানে ছেলে সন্তান শুধু জন্মই দেয়, ছেলে সন্তানের ভবিষ্যতে খাওয়াইলেই যে ভবিষ্যৎ হয়ে যায় তা না। আপনার খাওয়াইতে হবে, একটা সন্তানের ভবিষ্যতের চিন্তাও করতে হবে। এই যে দেখেন আমি আমার শ্বশুরের জন্য এখন দোয়া করছি। সেই মানুষটা আমি প্রত্যেকটা দিনেই রাত্রে ঘুমাইতে গেলেও ভাবি যে এই মানুষটা কত পরিশ্রম করছে, কতটা কষ্ট করছে। আমার শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে এত কিছু রেখে গেছে, এত সম্পদ ছেলে মেয়েদেরকে দিয়ে গেছে। এই মানুষটা পরিশ্রম ছাড়া কিন্তু এগুলো করতে পারে নাই, পরিশ্রম করেই করেছে। তো ওই যে আমার পিছনে হচ্ছে সুন্দর একটি তাল গাছ, সুন্দর তাল গাছটা দেখছেন। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার লং ভিডিওগুলো দেখে আসবেন। আমার চ্যানেলের নাম গ্রামীণ বলক, গ্রামীণ বলক লিখে সার্চ দিবেন, গ্রামের দৃশ্যগুলো দেখতে পাবেন। আমি হচ্ছে পরবাসী রিনা, একটি সময় আমি পরবাসে থাকতাম। তো আমার গ্রামের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। আমি জানি আমার পরবাসে যে সকল ভাই বোন আছে তারাও বসে বসে মিস করে গ্রামের দৃশ্যগুলোকে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমি যেন আবার উড়াল দিতে পারি পরবাসে।